কলকাতায় ফিরবে কোনোদিন ভাবতেও পারেনি। কলকাতায় ফিরে প্রতিক্রিয়া লেখিকার। ১৯ বছর পর তিনি কলকাতায় ফিরলেন। পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে আগামীকাল শহরের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন তসলিমা নাসরিন। রাজ্যসভায় এটা দাবি রেখেছিলাম যেন তসলিমা নাসরিন কলকাতায় আসতে পারেন। কংগ্রেস এবং সিপিএম হাত ধরাধরি করে মৌলবাদীর বিরুদ্ধে লড়াই করা এক অসীম সাহসী মহিলাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূলও তাকে ফিরিয়ে আনেনি মৌলবাদের স্বার্থে। একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন কবি, তিনি যদি পশ্চিমবঙ্গে আসেন, এই সিটি অফ জয় এত কথা তো বলেন, তাকে স্বাগত। যদি জয়া হাসান আসতে পারেন, তসলিমা নাসরিন আসবেন না কেন? সবাই এখানে থাকবেন। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান। 2025 সালের 17ই মার্চ রাজ্যসভায় জানিয়েছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক। 19 বছর পর কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে তাজ বেঙ্গলে, এবং এখান থেকে আগামীকাল এবং আগামী পরশু তার ঠাসা কর্মসূচি। দিদি, এই যে প্রায় 2 দশক পর কলকাতায় ফেরা, যে অভিজ্ঞতা নিয়ে কলকাতা ছেড়েছিলেন আর আজকে যে অভিজ্ঞতা নিয়ে কলকাতায় এলেন, দুটো যদি বলেন। এয়ারপোর্ট থেকে কলকাতায় নিশ্চয়ই গাড়িতে দেখতে দেখতে এসছেন। হ্যাঁ, অনেকটাই বদলে গেছে। সেই 19 বছর আগের কলকাতা এখন আর নেই। তবে আমি যে ফিরতে পেরেছি, এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়। কারণ আমি তো ভাবতেও পারিনি যে আমি কখনো কলকাতায় ফিরতে পারবো। তবে এই যে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান মল্লিক আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এখানে আমার কবিতা পাঠ হবে। তো তিনি ব্যবস্থা করেছেন সিকিউরিটির, মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করেছেন, তো সরকার রাজি হয়েছেন। সে কারণে আমি আসতে পেরেছি। তবে আমি ধন্যবাদ জানাই ওসমান মল্লিককে, এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। কারণ আমাকে সিকিউরিটি দিচ্ছেন, সে কারণে আমি আসতে পারছি। আর কলকাতায় এসে খুবই ভালো লাগছে। এককালে তো আমি এখানে ছিলাম, কখনো যে আমাকে চলে যেতে হবে এই প্রগতিশীলদের শহর থেকে, এটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম বাংলাদেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, ওটা তো জিহাদিস্তান হয়ে গেছে, ওটা মৌলবাদীদের দেশ হয়ে গেছে, আমাকে তাড়াতেই পারে। তবে মৌলবাদীরা আমার ফাঁসির দাবি করেছিল, কিন্তু সরকার যারা আমার মাথার দাম ঘোষণা করেছিল, যারা অন্যায় করছিল, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে না, তারা তাণ্ডব করছিল দেশ জুড়ে। তো সরকার ওদের পক্ষ নিয়ে আমাকে দেশ থেকে তাড়িয়েছিলেন সেই 32 বছর আগে। কিন্তু কলকাতায় এসে আমি ভেবেছিলাম এখানে তো আর কেউ আমাকে তাড়াবে না, এখানে তো সবাই বাক স্বাধীনতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, নারীর অধিকারে বিশ্বাস করে, লেখকের স্বাধীনতায় বিশ্বাস করে, সুতরাং কলকাতা থেকে তো আমাকে কেউ তাড়াবে না। কিন্তু কলকাতা থেকে যখন 19 বছর আগে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমি বিশ্বাস করতে পারিনি, খুব অবিশ্বাস্য ছিল আমার কাছে। কিন্তু তারপর দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গ অনেকটা একই রকম, যে একজন লেখককে তাড়িয়ে দিতে পারে। তো ভালো যে আমি ফিরতে পেরেছি। বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এ জীবনে হবেও না। তবে কলকাতা যে সত্যিই প্রগতিশীলদের শহর, এটা যেন আজকে মনে হচ্ছে যে প্রমাণ করেছে, কারণ আমি ফিরতে পেরেছি। ধরুন, আপনার কলকাতায় প্রচুর বন্ধু, প্রচুর এলাকা আপনার চেনা। আপনার প্ল্যানিং কি? মানে দুটো প্রস্তাবিত জায়গায় যাওয়া ছাড়া কোথায় কোথায় যাবেন, কোন বন্ধুর সঙ্গে? এবং কবি সাহিত্যিক যে বন্ধুরা আছে, তারা আপনার আসার খবর পেয়ে কেউ খোঁজ নিয়েছে? কবি সাহিত্যিকদের মধ্যে, বন্ধুদের মধ্যে অনেকেই খোঁজ নিয়েছে, অনেকে বিমানবন্দরেও গিয়েছিলেন। তো আমার ইচ্ছে যে একবার কলেজ স্ট্রিটে যাব, সেই বইপাড়ায় যাব। আমার বই তো বের করে বেশ কিছু প্রকাশক, সেখানে যাব।
আর যে পুরনো যে বাড়িটায় থাকতাম রডন স্ট্রিটে, যদি সময় হয় আমি একবার দেখতে যাব কেমন আছে সেই বাড়ি, আমার কলকাতার বাড়ি। আরেকটা হচ্ছে, আপনি এই বর্তমান সরকারকে, রাজ্য সরকারকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু একটা সরকারের আমলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল, আপনার বই নিষিদ্ধ হয়েছিল, দ্বিখণ্ডিত, বেরিয়ে যেতে হয়েছিল। আর একটা সরকারের আমলে আপনাকে আসতে দেওয়া হয়নি, বইমেলায় আপনার উদ্বোধন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার একটা নতুন সরকার, 3জন মুখ্যমন্ত্রী, সার্বিকভাবে এই পরিবর্তনটা কিভাবে দেখছেন? কালকে অনুষ্ঠানে আপনার স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা। তা আমি মুখ্যমন্ত্রীর এই উদারতার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি উদার বলেই এবং বাকস্বাধীনতায় বিশ্বাস করেন বলেই আমাকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং আমার অনুষ্ঠানে আসবেন। তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আগে দুটো ধর্মনিরপেক্ষ দল ছিল, তাদের ক্ষেত্রে তো আরো প্রত্যাশিত ছিল। হ্যাঁ, প্রত্যাশিত ছিল, অনেক সময় তো প্রত্যাশা পূরণ হয় না, তবে হয়েছে। এখন আমি খুশি, খুবই আনন্দিত। কলকাতায় আপনি পার্মানেন্টলি থাকতে চান, মানে থাকার ইচ্ছে আছে বা কাউকে জানিয়েছেন? এক্ষুনি আমি ভাবছি না, যদি মনে হয় কখনো তাহলে ভাববো যে থাকা যায় কিনা। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার একজন এমপি, তিনি একটা সময় আপনার কলকাতা ফেরা নিয়ে সওয়াল করেছিলেন পার্লামেন্টে। তারপর 1 বছর কাটলো প্রায়, আপনাকে কলকাতায় দেখা যাচ্ছে, কলকাতায় থাকবেন কদিন, কলকাতায় সাহিত্য পাঠ করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবেন। এই বৃত্তটা কিভাবে সম্পন্ন হলো? আসলে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই, তিনি আমার কথা ভেবেছেন। তবে ওসমান মল্লিক, যে সেকুলার মিশন ট্রাস্টের যে কর্ণধার, উনি আমাকে বহু বছর থেকেই চাইছিলেন যে আমি যেন কলকাতায় ফিরি। তো উনি চেষ্টা করেছেন, আগের সম্ভব হয়নি, এইবার সম্ভব হয়েছে। হ্যাঁ, আমি খুব খুশি। ঠিক আছে, লাস্ট একটাই প্রশ্ন, যে যেদিন কলকাতায় থেকে এয়ারপোর্টে চলে যেতে হয়েছিল আজ থেকে 19 বছর আগে, নভেম্বরে আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তসলিমা নাসরিনকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই তসলিমা নাসরিন যেদিন কলকাতা ছাড়লো প্রায় 1 কাপড়ে, সেদিনের অভিজ্ঞতা আর আজকে এয়ারপোর্ট থেকে যখন তাজ বেঙ্গলে আসছেন আজকের অভিজ্ঞতা, দুটো যদি একটু বলেন। তখন তো অবশ্যই আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ঠিক ওই দিন যে আমাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল বিমানবন্দরে, মানে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি তখন বুঝিনি আসলে ওটা ওই দিনই হয়নি। আইন শৃঙ্খলা বিক্ষোভ কেউ দেখিয়েছিল ওখানে 21শে নভেম্বরে। তার অনেক আগে থেকেই আমাকে বলা হচ্ছিল তুমি চলে যাও এ শহর থেকে, এ রাজ্য থেকে, সরকারের তরফ থেকে। যখন দ্বিখণ্ডিত বইয়ের ওপর ব্যান উঠিয়ে নিল হাইকোর্ট, সেই 2005 সাল থেকেই কিন্তু আমাকে বলা হচ্ছিল তুমি চলে যাও। 2006 সালেও বলা হয়েছে তুমি চলে যাও। 2007 সালে শেষে নভেম্বরে এসে তখন ওটাকে কার্যকর করা হয়েছিল। আজকে ফেরা তো মনে হচ্ছে যে বাক স্বাধীনতার জয় হয়েছে, একজন লেখকের মত প্রকাশের অধিকারের জয় হয়েছে। আমি এখন সরকার নিয়ে কথা বলতে চাই না, তবে আমি সবচেয়ে বড় কথা যে আমি খুশি আমি আসতে পেরেছি কলকাতায়, যেন আমি পরেও আসতে পারি। যদি আমাকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে আমি বারবারই আসব, বইমেলায় আসব এবং বিভিন্ন কবিতার অনুষ্ঠানে আসব। দরজাটা খোলা, মানে বন্ধ ছিল দরজা 19 বছর পর দরজা খুলেছে এবং প্রথম দরজায় কড়া নেড়েছে ওসমান মল্লিক। আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। এবং তারপর এই সরকার একটা সাহায্য করেছেন, তাই বলে আসতে পেরেছি। এবং আমি যেন আরও আসতে পারি, এবং শুধু আমার জন্য নয়, যেন সমস্ত শিল্পী সাহিত্যিকদের যেন বাক স্বাধীনতা থাকে, যেন কারো যদি অপছন্দ হয় তাদের কথা, তাদের যেন নির্বাসনে না পাঠানো হয়, তাদের যেন কারাগারে নিক্ষেপ না করা হয়, তাদের ওপর যেন অত্যাচার না হয়, সেটাই আমি চাই। আমি শুধু আমার কথা ভাবছি না, আমি একটা
একটা মুক্তচিন্তার পরিবেশ চাই, একটা সভ্য সমাজ মানে যেখানে মুক্তচিন্তার পরিবেশ থাকে, মুক্তচিন্তকরা যেন নিরাপদে থাকতে পারে। আমি একজন মুক্তচিন্তক, আমি যদি আজ নিরাপদে থাকতে পারি কলকাতায়, তবে যেন আরও মুক্তচিন্তক যারা আছেন, যারা ভিন্ন মত প্রকাশ করেন, তারাও যেন নিরাপদে থাকতে পারেন, সেটাই চাই। আমরা কথা বললাম তসলিমা নাসরিনের সঙ্গে। 19 বছর পর তিনি কলকাতায় এসছেন, কদিন ধরে থাকবেন, কিন্তু তিনি চাইছেন এই দরজা যেন না বন্ধ হয়, অর্থাৎ তিনি আবার আসতে চান, বইমেলায় আসতে চান। মুক্ত চিন্তাধারার এই বাঙালির মধ্যে এই চেতনা যেন সঞ্চারিত হোক। অথচ এই পশ্চিমবঙ্গ থেকে একটা সময় বাম আমলে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল, তৃণমূল আমলে তিনি কলকাতায় আসতে চেয়েও সুযোগ পাননি। আজকের বিজেপি নতুন পরিবর্তনের সরকার, সেই বিজেপির আমলে তসলিমা নাসরিন কলকাতায় এসছেন, সাহিত্য সভায় যোগ দেবেন, স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে থাকতে পারেন। সব মিলিয়ে তসলিমা নাসরিনের এই ঘরে ফেরা কার্যত লজ্জা মুক্তির সামিল। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।